আমি অনেক বড় বড় কীর্তনিয়া দেখেছি, তারা ঈশ্বরে বিশ্বাস করে। বাবা, আপনি ভুল কথা বলছেন। দুই প্রকার মানুষ আছে, দেখলেই বুঝতে পারবেন যে তারা ঈশ্বরে বিশ্বাস করে কি করে না। বলে দিচ্ছি, ভালো করে শুনুন। যদি কোনো বাবাজি, যদি কোনো গুরুজি, যদি কোনো কীর্তনিয়া, যদি কোনো ভাগবত পাঠক দেখবেন হাতে আংটি পরে আছে, জানবেন ও ভগবানে বিশ্বাস করে। কারণ ভগবানে যদি বিশ্বাস করত, রবির জন্য প্রবাল, গোমের, মুক্ত আংটি হাতে ব্যবহার করত না। ব্যবহার করছে মানে কি? সে গ্রহতে বিশ্বাস রাখে, কিন্তু ভগবানে বিশ্বাস রাখে না। আমি তো বড় অবাক হয়ে যাই, কিছু কিছু কীর্তনীয় আছে 10টা আঙুলে 12-14টা করে আংটি। হ্যাঁ, 10টা আঙুলে 12-14টা করে। যারা আমার সামনে লাইভে এসে নিন্দা করেছে আমাকে, আঙুল চেক করবেন, চেক করলে বুঝতে পারবেন। রাগ করবেন না, না বলে পাচ্ছি না। কারণ চিনবেন কিভাবে যদি আমরা চিনিয়ে না দিই কে আসল গুরু আর কে নকল গুরু? চিনিয়ে তো আমরা দেব, তারপর তো চিনতে পারবেন, না হলে চিনতে পারবেন না। এবার মন দিয়ে শুনুন, দেখবেন হাতে তক্তি আছে, মাদুলি রেখেছে। কেন না? গান করতে উঠেছে, যদি কেউ গলায় বান মারে। আমি তো বলি, বান নিয়ে আয় দেখি তোর কত বড় বান আছে। দীনকৃষ্ণ ঠাকুরের ওপরে মার, তবে বুঝবো গুণিনের বেটা। আপনাদের মেদিনীপুরে যদি কোনো গুণিন বান মারার জন্য থাকে, আমি অফার করলাম, ডেকে আনবে। ভালো করে শুনুন, বান বলে কিচ্ছু হয় না। অনেক ইয়ং ছেলে, ইয়ং মেয়েরা ভালোবাসা করে ধোকাদারি খেয়ে কেঁদে কেঁদে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, আর পেপারে খুঁজছে 3 মিনিটে বশীকরণ। 3 মিনিটে মাদুলি নিন বশীকরণ। যে আপনার থেকে দূরে গেছে সে আপনার কাছে চলে আসবে। সত্যি কি বশীকরণ হয়? বশীকরণ বলে পৃথিবীতে কিছু নেই। বশীকরণ বলে যদি পৃথিবীতে কিছু থাকতো, তাহলে ওই গুণিন ভগবানকেও বশ করতে পারত। দীক্ষা নেওয়ার প্রয়োজন হতো না, ওই মন্ত্র দ্বারা দেবী দেবতাকে বশ করা যেত। মহাভারতে প্রমাণ আছে। কিরকম? যিনি 5 পাণ্ডবের 2 মা, মাতা কুন্তি